আমাদের ফ্রন্ট পেজে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে 2018 সালে কাউন্সিলর আকরামুল হক মার্ডার কেস। সে সময় বাংলাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছিল এবং সেই অভিযানের মধ্যে তাকে ক্রস ফায়ারে মারা হয়। আজকে আমরা এই রিপোর্টটি নিয়ে আলোচনা করব। এই রিপোর্টটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার রায়ান তাহারিম। এই রিপোর্টে নতুন কি আছে? 2018 সালে আকরামুল হক যখন ক্রস ফায়ার করা হয়, 2018 থেকেই কিন্তু যে তার ওয়াইফ আয়েশা বেগম এবং তার যে দুই কন্যা সন্তান রয়েছে, তারা কিন্তু বেশ মানসিকভাবে এক ধরনের চাপ প্রয়োগ করা হয় ডিজিএফআই বা র্যাব সদস্য দ্বারা। বর্তমানে আইসিটিতে এই মামলাটি চলমান রয়েছে এবং তৎকালীন যে বদি ছিলেন প্রধান আসামি এই ক্রসফায়ারে, তাকে বর্তমানে গ্রেফতার করা হয় এবং এছাড়াও যে দুজন আসামি ছিলেন ডিজিএফআই এর সাকিব এবং রুহুল আমিন, যিনি র্যাবের সদস্য, তারা বর্তমানে পলাতক অবস্থায় আছে। উনি মার্ডার হওয়ার ঠিক আগ মুহূর্তে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং সেই ভয়েসটি পরবর্তীতে প্রকাশিত হয়। তো সেখানে আসলে দেখা যাচ্ছে যে তিনি মানে খুন হওয়ার আগে যে শেষ কথাগুলো বলছেন, কিন্তু এরপরে আমরা দেখলাম যে তার পরিবার এক ধরনের হুমকির মুখে অবরুদ্ধ অবস্থায় থাকা হলো। তাদের বাসায় সিসি ক্যামেরা বসানো হয়েছে, তাদেরকে ফলো করা হতো। এটা ঠিক কি কারণে করা হতো? আমার যে মূল রিপোর্টটি, সেখানে 3টা মোবাইল ফোন তার কাছ থেকে জব্দ করা হয়েছিল বলা হলেও মূলত 2টা মোবাইল ফোন হচ্ছে র্যাবের হেফাজতে ছিল, কিন্তু একটা মোবাইল ফোন হচ্ছে তার স্ত্রীর হেফাজতে ছিল। এই একটি মোবাইল ফোনে বিভিন্ন ধরনের তথ্যাদি থাকার সম্ভাবনা ছিল বলেই হচ্ছে এক ধরনের তাদেরকে ফলো করা হচ্ছিল। উনি তো যে বন্দি অবস্থায় ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পরে, তো সেই পরিস্থিতির কি পরিবর্তন এসেছে কোনো? এখনো হুমকি রয়েছে কিছুটা এবং পাশাপাশি সে আর্থিকভাবে কোনো সহায়তা পায়নি, সরকার থেকেও পায়নি, কোনো ধরনের ভাতাও পায়নি। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের সময় কিন্তু অনেক পরিবারকে এক ধরনের যে জুলাই যোদ্ধা হিসেবে তাদের এক ধরনের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু আয়েশা বেগম একটা কথাই বলেছিল যে আমাদের কোনো এরকম কোনো পদবি বা সরকার থেকে কোনো সহায়তা প্রদান করা হচ্ছে না এবং বিভিন্ন ধরনের হুমকি এখনো তার চলমান রয়েছে। এই হুমকিগুলো মানে কোন দিক থেকে আসছে? মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে? যেমন হচ্ছে স্থানীয় প্রভাবশালী কিছু মানুষের কথা তিনি বর্ণনা করেছেন, যারা হচ্ছে একেবারে শুরুতে 2018 সালে যখন জমি কেন্দ্রিক যে বিরোধিতার জের ধরেই আকরামকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জমির বিভিন্ন মানে দলিল কিন্তু এখনো তারা পায়নি এবং বিভিন্ন যে ক্ষতিপূরণ সেটাও তারা পায়নি।